ছেলে ধরতে পান না, কেউটা ধরে। 4 পয়সার খুদে যার কোনো অস্তিত্ব নেই বাংলায়, সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। কাসেম দাঁড়াবে, আরেকটা সাফারি না কি একটা আছে, ওই যে কি নাম, সাফারি সিদ্দিকী, সে বলছে আমি দাঁড়াবো। আব্বাস বলছে আমি দাঁড়াবো। কয় ভাই সব বলছে দাঁড়াবে। আমি বলছি যে কয় ভাই সব মিলেমিশে এসে এই দক্ষিণ চব্বিশ পরগনা দাঁড়াক। রাজনীতি করার অধিকার কিন্তু প্রত্যেকটা মানুষেরই রয়েছে। পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি বলছেন যে আমি রাজনীতি করব, প্রকাশ্য তিনি বলছেন যে আমি রাজনীতি করব। একটা ভিডিও দেখলাম ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা সাহেবের, তিনি কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করে বলছেন যার কোনো অস্তিত্ব নেই বাংলায়, সে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোট লড়বে, সে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লড়বে। শুধু কাসেম সিদ্দিকীর কে কটাক্ষ করে বলেনি, পীরজাদা কাসেম সিদ্দিকী, পীরজাদা সাপেরি সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী, এই তিনজন পীরজাদাকে কটাক্ষ করে তিনি এই কথাটা বলেছেন। আমার কাছে কথা হলো এটাই, রাজনীতি করার অধিকার কি শওকত মোল্লার একাই রয়েছে? রাজনীতি করার অধিকার কি তৃণমূল কংগ্রেসের একাই রয়েছে? প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। যে কথাটা শওকত মোল্লা সাহেব বলেছেন, একেবারে ধিক্কার জানাই। সাথে সাথে পীরজাদা কাসেম সিদ্দিকী, পীরজাদা সাবেরি সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী, তারা একজন ধর্মগুরু। যে কথাবার্তা শওকত মোল্লা বলেছে, হাজারো ধিক্কার জানাই। এটা নিয়ে আমরা ফোন করেছিলাম ফুরফুরা শরীফে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী হুজুরের কাছে। তিনি আমাদেরকে কি জানিয়েছেন সেই ফোন কল আপনারা শুনুন। আপনার ভাইপো কাসেম সিদ্দিকী ঘোষণা করেছে যে আমি রাজনীতিতে নামবো। শওকত মোল্লা কটাক্ষ করছে যে যার কোনো অস্তিত্ব নেই, মানে শোনেন, আমার ভাইপো বলে না, হুম, যে কোনো মানুষ রাজনীতি রাখতে পারে, অধিকার আছে, ভারতের সংবিধান অবশ্যই আছে। অধিকার আছে। এখানে কটাক্ষ করার উদ্দেশ্যটা কি? যাতে না দাঁড়ায়, তত তাদের উদ্দেশ্য এইটি, এছাড়াও তো কিছু নেই। আর যিনি কটাক্ষ করছেন, উনি কি জিনিস কি বাংলার মানুষ জানে না? হুম, ওনাতে এছাড়া তো ওনার বিদ্যার কিছু নেই তো। হুম, কেউ একটা ভালো কাজ করুক, দাঁড়াক, কি বলেন, জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, জনসেবার জন্য। যে অন্য কোন দল থেকে কেউ দাঁড়াতে চায়, তাকেই উনি হ্যাঁ হুম, কটূক্তি করবে, কি বলেন, চিৎসা করবে। এটা ওনার অভ্যেস, আজকের বহুত পুরনো অভ্যেস। ওই অভ্যেস আছে, চলবে। মানুষ মানে শওকত মোল্লা যে কথাটা বলেছে যে আপনার ভাইপোকে যে বাংলায় কোনো অস্তিত্ব নেই কাসেম সিদ্দিকীর, আপনি চাচা হয়ে কি বললেন? শোনেন, অস্তিত্ব আছে কি না আছে, সে হচ্ছে ফুরফুরার পীর সাহেবের পৌত্র। হ্যাঁ, মনে রাখবেন, দাদা হুজুর পীর অঞ্চলের পৌত্র। বাংলার কোটি কোটি মানুষ জানে, বাংলার কোটি নাই, ইপার ওপার বাংলার মানুষ জানে ফুরফুরার পীর সাহেবেরা দাদা হুজুরের বংশধর, ওরেশ খানদানেরা, কি মিলে ওরেশ খানদানের ছেলে যে কোনো দাঁড়াতে পারে, তা অধিকারে। অস্তিত্ব আছে কি না আছে বাংলার মানে গোটা ভারতবর্ষে মানিয়ে। শওকত মোল্লার অস্তিত্ব আছে। ও শওকত মোল্লা যেন বুঝি থেকে নেমে যাবে, কুকুর বেড়ালে ওকে চিনবে না, কুকুর বেড়ায় মুখে ওর নামটা থাকবে না। আমার বাড়ির যে কোনো ছেলে রাজনীতি করুক আর ন্যায় করুক, হ্যাঁ, ধর্মীয় কাজ করুক, রাজনীতি করুক, মানুষের কোটি কোটি মানুষের মুখে, গোটা ভারতবর্ষের মানুষের মুখে মুখে থাকবে। এই জ্ঞানটাই তো নেই যার কথা বলছেন আপনি। ওকে শুধু হচ্ছে পাগলের মতো কথাবার্তা, তো পাগলের মতো। ও তো মাথা খারাপ হচ্ছে অন্য জায়গায়। যে ফুরফুরা পীর সাহেব বাড়ি থেকে যদি কোনো ছেলে বই বেরিয়ে যায়, তাহলে সব বোনাসের মাথায় পা ভোট কেটে বের করে নেবে, কি রাখা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তৃণমূল পার্টি ভোটটা বেরিয়ে চলে যাবে, মুসলিম ভোটটা কেটে নেবে। এই চিন্তা ভাবনা এদের মাথায় গেছে সর্বনাশ হয়ে, যার কারণে ওই আলতু ফালতু আগুন বাগুন পাগলের মধ্যে পাগল ছাড়া আর কিছু নেই। কি আর বলবো এদের ঘরে। শুধু কাসেম সিদ্দিকী কি বলে নয়, আপনারা আর এক ভাইপো পীরজাদা সাপেরি সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকীকে কটাক্ষ করেছে। শোনেন বলি, শুনুন, যেটা বললেন ক্ষেত্রে একই ক্ষেত্রে, কি বুঝলেন, আমি তো বললাম ওই ক্ষেত্রে একই হচ্ছে, আগে বলুন এটা বুঝতে পারছি না। ভোটে দাঁড়ালি, আমার বংশের ছেলে যে কোনো দাঁড়ালি জানবেন, হ্যাঁ, তৃণমূলের মাথায় হাত, ভয় পাচ্ছে, কি বুঝলেন,
হ্যাঁ, ভয় পেতে হবেই, ওর ঘাড়কে ভয় পেতে হবে। আচ্ছা। কাকে নিয়ে কিছু, কার ভোট নিয়ে উপাকামো করে। বাংলার এই চৈশোরা হুগলি হাওড় এই ভোট সব ফুটপাত পীর সাহেবদের মুড়িদ দেবো, আমাদের ভক্তদের ভোট। আমাদের ভক্তদের ভোট নিয়ে ওরা মাস্তানি করছে, হুড়হুড়ি করছে, কি বলে ওই দিচ্ছে বলে ওদের পিছনে ঘুরছে, দিচ্ছে মানে ওই ভিক্ষা দিচ্ছে, যে কি চাল একটা ঘর এটা ওরা দিচ্ছে, লোক হু করছে, দেয়াটা বন্ধ করে একবার দেয়াটা বন্ধ করে দিন, ওর মুখের দিকে মানে কেউ চেয়ে দেখবে না, ওর অস্তিত্ব দেখো চিনবে, কেউ মুখে তাকাবেই না, এক মুহূর্তে লোকগুলো বেরিয়ে চলে যাবে। ওই দিচ্ছে বলে মুখের দিকে চাকি আছে, যে দেবে চাকি চলে যাবে। কংগ্রেসের নেতা দিলেও সে তার দিকে যাবে, বিজেপি নেতা দিলে তার দিকে যাবে, হ্যাঁ, আইএসএফ দিলে তার দিকে যাবে। আর দেখতে পাচ্ছেন না আস্তে আস্তে এদের অস্তিত্ব এই যে আঘাত করছে বিজেপি, কেউ তো কঠিন খাতারনাক জিনিস তৃণমূল, আপনি জানেন না? হ্যাঁ, দেখুন না আপনি কি বিজেপি এরম নয়, কি বুঝলেন? বিজেপি একই শোনে, তাছাড়া সে একটা নীতিটা আছে, একটা অন্য নীতিটা আছে, এর দোদুল্য মাত্র, এর দোদুল্য মাত্র আর কি আছে? একবার কখনো এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, আর কি লোকের নাকি? এই সবাই তো জেনে গেছে, এই পিছন থেকে ছুরি, এটা পিছন থেকে ছুরি মারে। আর বিজেপির সামনাসামনি বলে থাকে, জানেন না? বিজেপি কেউ ডেঞ্জারাস হচ্ছে তৃণমূল, এটা আমি বলে দিচ্ছি, আমি জানি, আগেও বলেছি, এখনো বলছি।